প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রাথমিক স্কুল, কলেজ এবং এসএসসি 2024 মাদ্রাসা বার্ষিক খাতের কতদিন ক্লাস বদ্ধ থাকবে, ঠিক আছে, এবং এসএসসি 24কে আর কি পরীক্ষা পেছাতে পারে কি না, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গতকালকে যে নিউজটা প্রকাশিত হয়েছে যে দেশের সব স্কুল, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা। তার মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এইচএসসি পরীক্ষাটা, ঠিক আছে, যে সব স্কুল কিন্তু প্রাথমিক থেকে শুরু করে কিন্তু ভার্সিটি পর্যন্ত, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং ভার্সিটি সহ কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করে দিছে। তার মধ্যে যে কিন্তু এইচএসসি পরীক্ষাটা কিন্তু স্থগিত করে দিছে। এসএসসি যে আগামী বৃহস্পতিবার যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। এর মধ্যে আপনাদের মনে যে প্রশ্নটা যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং কলেজ কতদিন বদ্ধ থাকতে পারে, ঠিক আছে, এই বিষয়ে কোনো নিউ আপডেট পাওয়া যাচ্ছে না যে কতদিন থাকতে পারে, কারণ বলছে অনির্দিষ্টকাল, ঠিক আছে, কোনো নির্দিষ্টকাল তারা সময়টা বলে দিছে না যে কতদিন তারা থাকতে পারবে। তবে একটা আপডেট পাওয়া গেছে যে যখন যে কোটা যে আন্দোলনটা চলছে, সে আন্দোলন যেহেতু না থামছে, মানে সেই পর্যন্ত কিন্তু আপডেট পাওয়া যাবে না, ঠিক আছে। যদি কোটা আন্দোলন যদি থেমে যায় তাহলে কিন্তু যে এই আপডেট পাওয়া যাবে, কিন্তু কোটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে কিন্তু এখনও আসছে না, কিন্তু আজও কিন্তু কোটা নেই, কিন্তু আন্দোলন চলছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু চলছে ঢাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু এই কোটা আন্দোলন কিন্তু গরম রয়ে গেছে, যে এখনও কিন্তু তার স্বাভাবিক পরিস্থিতি আইছে না। তার মধ্যে বলি এইচএসসি 2024 সালের একটা পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে, প্রত্যেক বোর্ডে কিন্তু আর কি স্থগিত হতে পারে কিনা এই ধরনের আমাকে প্রশ্ন করছে যে একটা ভাইয়ে। তাই আমি বলি এসএসসি এই ধরনের কিন্তু নোটিশ পাই না, যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, যে আগামী যে পরীক্ষাটা আছে, গত বৃহস্পতিবার যে পরীক্ষাটা স্থগিত করছে, এরপরে যে পরীক্ষার আগে যদি এখন যে পরিস্থিতি আছে, যদি এই পরিস্থিতি থাকে তাহলে কিন্তু পরীক্ষা স্থগিত থাকতে পারে। আর এর ভিতরে যদি যে স্বাভাবিক হয়ে যায় তাহলে কিন্তু আর পরীক্ষা স্থগিত থাকবে না, যে আগে নিয়মে কিন্তু পরীক্ষা চলবে। এসএসসি 2024 কিন্তু একটার পর একটা কিন্তু যে জ্বর আসতেছে, এসএসসি 2024 সালে দিচ্ছে, যেহেতু তার সময়ও কম, এই সময়ের মধ্যে কিন্তু তার একটার পর একটা কিন্তু যে আছে বন্যা, ঘূর্ণিঝড়, একটার পর একটা কিন্তু তারা আসতেছে কিন্তু, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু একবার যে আইসিটি যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা একটু কঠিন হয়েছে, অনেকে বলতেছে যে কঠিন হয়েছে। যে আমি আর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আইসিটি নিয়ে, তো এখানে কমেন্ট দেখলাম যে 5টা 6টা 7টা এই ধরনের কিন্তু যে এই এমসিকিউ হইতেছে, ঠিক আছে। কমেন্ট আমার কাছে আমার 5টা আছে, আমি কি পাস করবো, আমার 6টা আছে আমি পাস করবো। তো আসলে তো কমেন্টে তো সব কিছু বলা যায় না। যারা 5টা 6টা হয়েছে তারা যদি, আমি বলবো যে এখানের মধ্যে যারা 5টা 6টা হয়েছে, যারা কমেন্ট করছে, এখানের মধ্যে প্রায় কিন্তু তারা যে মিলাইছে কিন্তু যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো ফেসবুক, ইউটিউব, যে কোনো মাধ্যমে কিন্তু তারা মিলিয়েছে। আসলে কিন্তু বইয়ের সাহায্য কিন্তু কেউই নিছে না, ঠিক আছে। যারা বইয়ের সাহায্য না নিয়ে মিলাইছে তারা কিন্তু নাম্বার কিন্তু বাড়বে, অর্থাৎ এখানে যে তারা 30টা মিলেছে, 30টার মধ্যে 30টা সঠিক না, সঠিক আনসার দিকে তারা মিলাইছে না, কিন্তু এখানে ভুল আছে, কিন্তু অনেক ভুল আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি মিলাই থাকেন তো অনেক কিন্তু ভুল আছে, আর যদি বই দিকে মিলাই থাকেন তাহলে অবশ্যই আমার মনে হয় না এখানে কেউ বই দিকে মিলাইছে, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা যে এইচএসসি 2024 কিন্তু পরীক্ষা পেছানো নিয়ে, কিন্তু পরীক্ষার যদি এই ধরনের পরিস্থিতি থাকে, বর্তমান যে পরিস্থিতি আছে, যদি এই পরিস্থিতি থাকে তাহলে পেছাতে পারে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আমরা আপডেট কোনো পাই নাই। আর যে স্কুল, কলেজ যে বন্ধের ঘোষণাটা, সেই বন্ধ কিন্তু অনির্দিষ্টকাল, অর্থাৎ এখানে কিন্তু তারা সময় উল্লেখ করছে না, যে তৈরি কোটার যে আন্দোলনটা যদি স্বাভাবিক না হচ্ছে, কোটা আন্দোলন কিন্তু বর্তমানে স্বাভাবিক অবস্থায় না, যদি স্বাভাবিক যে তৈরি না হচ্ছে এই পর্যন্ত কোনো আপডেট কিন্তু তারা দিবে না, ঠিক আছে। আমরা যদি এর ভিতরে কোনো আপডেট পেয়ে যাই তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে নিব, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা, তারপর না বুঝে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাকে চ্যানেল এবং আপনাকে সাবস্ক্রাইব এবং লাইকের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।